ওয়েলকাম ব্যাক টিসিএস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। আর আজকে দেখো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে। হ্যাঁ, ননির এদিকে জ্বর চলে এসেছে, আবার ওর আজকে এক্সাম আছে, একটা ইংলিশ এক্সাম। আর দেখো বাইরে সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, বাইরেটা অন্ধকার, কীভাবে দেখায় পুরো। দেখো সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। এখন একটু কম, একটু আগেও অনেক বৃষ্টি পড়ছিল। যতই বৃষ্টি পড়ুক না কেন, গরম যেন আমার কমছেই না। সেই গরম ভাবটা যেন রয়েই গেছে, প্যাচপ্যাচে গরম। তো চলো ননিকে রেডি করাই। আজকে আবার ওর স্কুল ড্রেস পরে যেতে হবে, স্কুল ইউনিফর্ম পরে যেতে হবে, ওকে রেডি করাই। সোনাকে ওই বাড়িতে নামিয়ে দিয়ে আমি ওকে পরীক্ষা টরীক্ষা দিয়ে নিয়ে তারপরে একবারে ফিরবো না, মায়ের কাছেও চলে যেতে পারি, কেননা সোনাকে তো ওই বাড়িতে রাখবো, ওই জন্য মায়ের কাছেও চলে যেতে পারি। আর ননির ওষুধটা নিয়ে যাবো, আর যদি জ্বর আবার আসে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। চলো আমি রেডি করি, ননিকেও রেডি করি। তো ননিকে পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছি, আর এসেছি এই বাড়িতে। আর ওই দেখো ননি বসে বসে টিভি দেখছে। শরীরটা একটু খারাপ করেছিল পরীক্ষা দিতে যাওয়ার সময়, তারপরে আমি ওখানে বসি ওকে পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরে এই বাড়িতে নিয়ে চলে এসেছি। এরকম ড্রেসপত্র খোলা রয়েছে। আর এই যে মা এখানে ম্যাগি বানিয়ে দিয়েছে ওকে, ও ম্যাগিটাই খেতে চাইছে, আর কিচ্ছু খেতে চাইছে না। তো সোনা এখন ওকে ম্যাগিটা খাইয়ে দেবে, আর আমিও খাবো সকালের খাবার। আর আমার এত গরম করছিল, ওই জন্য আমি স্নান করে নিয়েছি। বাইরে এত বৃষ্টি পড়ছে, দেখেছো বাইরে কত বৃষ্টি পড়ছে, তাও গরম কমছে না, একটুও কমছে না। তো চলো আমিও কিছু খেয়ে নিই, তারপর আবার আসি তোমাদের কাছে। মা আমাকে বলেছিল চা খাওয়ার জন্য, কিন্তু আমি বলেছি না, আমি চা খাবো না। মাঝে মাঝে সকালবেলায় চা খাই, কিন্তু আমি আজকে খাবো না বললাম। মাকে বললাম আম কেটে দাও। আর একটা পরোটা ছিল, পরোটা দিয়ে আমের সাথে আম দিয়ে খাচ্ছি। এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আমটা আমার প্রিয়। আর সাথে একটা পরোটা ছিল, সেটা খেলে পেটটাও ভারী থাকবে। ওই জন্য সকালে যখন আমি বাড়ি থাকি আমি সেরকম কিছুই খাই না ভারী জিনিস, কিন্তু মায়ের কাছে এলে মা না খাইয়ে ছাড়ে না। ওই জন্য ভাবলাম যে তাহলে পরোটাটাই খেয়ে নিই, মা আর কিছু বলতে পারবে না। তারপরে দেখো দুপুরবেলায় লাঞ্চ করতে চলে এসেছি এখানে। এটা ননির ভাত দেওয়া হয়েছে, ননি কিন্তু খেতেও পারছে না, ও যেহেতু জ্বর রয়েছে, তাও মা অল্প করে ওকে ভাত দিয়েছে। আর এখানে মা বানিয়েছিল উচ্ছে আলু ভাজা, ভেন্ডি আলু চচ্চড়ি, পুঁই শাক চচ্চড়ি, আর করেছিল মাছ আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। তো ননি কিন্তু সব ভাত খায়নি, ননি অর্ধেক কটা ভাতও খায়নি, 3-4 গাল ভাত খেয়েছিল। তারপরে ওর আবার জ্বর চলে এসেছিলো। তারপর আমি ওকে একটু ওষুধ দেওয়ার পরে ওর জ্বরটা একটুখানি কমে গেছিলো। আজকে ব্লগটা অনেক ছোট হয়েছে, তাই ভাবলাম যে চলো ব্লগটা যখন এতই ছোট হয়েছে তোমাদের সাথে কিছু কথা বলি। তো আমার আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল, যেই চ্যানেলটা আমি করতে করতে ছেড়ে দিয়েছিলাম। প্রায় 5-6 মাস করেছিলাম চ্যানেলটা, মানে ভিডিও দিতাম, রেগুলার ভিডিও আপলোড করতাম, তারপর করতে করতে ছেড়ে দিয়েছিলাম। মানে সেভাবে কিছু হচ্ছিল না, সেই কারণের জন্য। তারপরে আবার কি মনে হলো, আমার এরকমই হয় মাঝে মাঝে, একটা জিনিসের ওপরে যখন ন্যাক আসে না, মনে হয় যে করে তো দেখতে দোষ নেই, কিন্তু শেষ পর্যন্ত আর কমপ্লিট করতে পারি না। এটাই হলো আমার সব থেকে মানে বড় দোষ। তো ভাবলাম আবার নতুন করে খুলি, ওই চ্যানেলটা খুললেও হতো, কিন্তু ওই চ্যানেলটার ওপর থেকে আমার মন উঠে গেছে। সেই জন্য আমি নতুন করে আবার একটা চ্যানেল খুলেছি, আর এখন আবার রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি। কেননা তখন আমার সেই সময় মাথায় যেই চাপটা ছিল, এখন সেই চাপটা অনেকটাই কম। এবার আমার সম্পর্কে আমি বলি, আমার নাম তনুশ্রী, ঠিক আছে? তোমরা তনুশ্রী বলেই আমাকে জেনো, কেননা আমি মিত্র বলবো না ব্যানার্জি বলবো আমি বুঝতে পারি না। আমার বাপের বাড়ির টাইটেল হলো মিত্র, আর শ্বশুরবাড়ির টাইটেল হলো ব্যানার্জি। এবারটা এটা কেন বললাম, বেশিরভাগ লোক আমাকে মিত্র বলেই জানে, আবার অনেকে ব্যানার্জি বলেই জানে। অনেক জায়গাতে আমাকে মিত্র বলে সাইন করতে হয়, আবার বেশ কিছু জায়গাতে আমাকে ব্যানার্জি বলে সাইন করতে হয়, সেই জন্য আমি বললাম। তো তোমরা মিত্র বলেই জানো। আর হলো আমার একটা মেয়ে একটা ছেলে, তোমাদেরকে তো প্রতিদিনই ভিডিওতে দেখায়। ছেলে আমার পরে LKG-তে, আর মেয়ে আমার পরে ক্লাস 8-এ। ওদেরকে তো দেখোই তোমরা। আর তোমরা একটু আমার পাশে থেকো প্লিজ, আমাকে একটু হেল্প করো, আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকো, আমার স্বপ্নটা পূরণ করো। শুধু এটুকুনই তোমাদের কাছে বলার, আর কিছু বলার নয়। আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয় সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলো।
বা ভুল ত্রুটি হলে সেটা নিজের মনে করে, বোন মনে করে বা দিদি মনে করে ক্ষমা করে দিও। আর তোমরা যদি কেউ আমার থেকে কোনো হেল্প চাও, সাপোর্ট চাও, আমিও তোমাদেরকে সেই হেল্প বা সাপোর্ট করতে পারি এই ভিডিওর মাধ্যমে। তো এটাই আমার সংসার, এই পুচকি সংসার, ছেলে আর মেয়েকে নিয়ে আমার সারাদিন কেটে যায়। তোমরা তো বেশ কয়েকদিন ধরে দেখছো আমার ভিডিওগুলো, ছেলে আর মেয়েকে নিয়ে কিন্তু আমার সারাদিন চলে যায়। তো আমার হাজব্যান্ডের বিষয়ে আমি পরে বলবো, যদি তোমরা জানতে চাও তখন আমি বলবো। এখন আমার হাজব্যান্ডের বিষয়ে আমি কিছুই বলবো না। সব মানুষের জীবনেই জানো তো অনেক প্রবলেম থাকে, ওঠা পড়া থাকে, ওঠা নামা থাকে, ঠিক আছে? তো আমার জীবনেও সেটাই আছে, অনেক কিছুই আছে জীবনের, দুঃখ যন্ত্রণা কষ্ট হাসি মজা সব নিয়েই তো একটা জীবন। তো সেগুলো সবই আছে আমার জীবনে, আমার লাইফে, জানো তো। একটা জিনিস কি বলো তো, এমন কিছু নেই যে যেটা আমি পাইনি, সেটা সুখই বলো আর দুঃখই বলো। যে কোনো রকমের দুঃখ যেটা আমি উপভোগ করেছি, আবার যে কোনো রকমের সুখ যেটা আমি উপভোগ করেছি। আমি খুব অল্পতে খুশি, আমার খুব বেশি চাই না, ঠিক আছে? আমি যেই বাড়িটাতে ভিডিও করছি, যেখানে সংসার করছি, সেটাও কিন্তু আমার নিজের বাড়ি নয়। আমি একটা ভাড়া বাড়িতে থাকি, ঠিক আছে? সেখানে থেকেই নিজের সংসারটা আর কি গুছিয়ে করার চেষ্টা করছি, ছেলে মেয়েকে নিয়ে বড় করার চেষ্টা করছি। আমার জীবনের স্বপ্ন একটাই, সেটা হলো ছেলে আর মেয়েকে বড় করার। তো চলো, তোমাদের সামনে অনেক কথা বলে ফেললাম। আমার ছেলেকে তোমাদের কীরকম লাগে, আমার মেয়েকে তোমাদের কীরকম লাগে, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে বলবে, জানাবে। আর তোমাদের থেকে আমি কিচ্ছু চাই না, শুধু একটু সাপোর্ট চাই, শুধু আমাকে একটু সাপোর্ট করো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর কি বলবো, আর কিছু বলার নেই। তো কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।